আমার মেয়েকে হাসিবুল হত্যা করলো বা দৌড়ান 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 হাসিবুল ওই যে দর্শক গতকাল ঈদের দিনে এই পাটগ্রাম উপজেলার কুসলিবাড়ি ইউনিয়নের এই ৬ নম্বর মেম্বার পাড়া এটাকে বলে, এই মেম্বার পাড়ায় যে হত্যাকাণ্ডটি ঘটেছিল, অর্থাৎ একজন স্বামী তার স্ত্রীকে ছুরিকাঘাতে অর্থাৎ মেয়ের বাড়িতে যে স্ত্রীটা ছিলেন সেই স্ত্রীর বাড়িতে যে ছুরিকাঘাতে আঘাত করে মেরে ফেলা হয়েছে। আমি সেই বাড়িতে এসেছি, আর সেই পুরো ঘটনাটি জানার জন্য এবং দেখার জন্য আমার এই পুরো ভিডিও জুড়ে থাকবেন। আমরা এখন সরাসরি সে বিষয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছেন যে ঘরটাতে ওই মেয়েটাকে হত্যা করা হয়েছে। আমরা এখন সেই ঘরটাতে যাব। যাওয়ার পূর্ব মুহূর্তে দেখা যাবে, দেখেন যে এখানে কিন্তু রক্তের দাগ লেগে আছে, অর্থাৎ যখন ওনাকে হত্যা করা হয়েছিল ছুরিকাঘাতে। আমি যদি একটু বলি, এই যে এখানে যে রক্তগুলো দেখা যাচ্ছে, এটি কিন্তু গতকালে যে মেয়েটি মারা গিয়েছে মোসাম্মদ এমি আক্তার, সেই এমি আক্তারের রক্তের দাগ কিন্তু এখনো লেগে আছে। আমি যদি একটু বলি যে আসলে এমি আক্তারকে কিভাবে হত্যা করা হয়েছে, এটি বলার আগে আপনারা একটু আমার দিকে তাকালেই বুঝতে পারবেন। ঠিক এইদিকেই ছুরিটা এভাবে মানে আমাদের গ্রাম বাংলায় যে হানা বলে, তাই না, ছুরিটা এভাবে হেনেছিল, ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিল, আবার ভিতর থেকে বের করে নিয়ে আসা হয়েছে। আমরা এখন ওই ঘরটাতে যাব যেখানে এমি আক্তারকে খুন করা হয়েছিল। একটু আসেন দেখি, এই সেই ঘরটা, একটু এদিকে নিয়ে আসেন। এই সেই এখানে বসেছিল এমি আক্তার, এখানেই বসেছিল। আর যিনি হত্যা করেছিলেন সেই স্বামীর নাম ছিল হাসিবুল ইসলাম, মোহাম্মদ হাসিবুল ইসলাম। এবং দর্শকদের আরো জানিয়ে রাখা ভালো, যিনি মারা গিয়েছেন, যে মেয়েটি মারা গিয়েছেন, তিনি একটি মাদ্রাসা পরিচালনা করেছিলেন। এবং যিনি হাসিবুল ইসলামের কথা বলছি স্বামী, তিনিও কিন্তু একজন মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন। আসলে যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু আসলে মর্মান্তিক একটি ঘটনা। আসলে ঘটনাটি গতকাল ঘটেছিল এই সময় যে 7:30টার দিকে এই বাড়িতে হাসিবুল ইসলাম এসেছিলেন। তখন সকলেই কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তারা বিভিন্ন জায়গায় ঈদগাহ মাঠে যাবেন এবং নামাজ পড়বেন, সেই প্রস্তুতি তারা রাখছিলেন। ইতিমধ্যে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। বাড়িতে তখন ছিল মেয়েটা ছিল, আমার যিনি মারা গিয়েছেন সেই মেয়েটা ছিল এবং মেয়েটার মা ছিল। আর পরবর্তীতে শব্দ শোনার পর একটা চাচা দৌড়ে আসে। আমরা কিছুক্ষণ পরে সেই চাচার কথাটি শুনবো। এই সেই ঘরটি দর্শক, এখানকে এমি আক্তারকে হত্যা করা হয়েছিল। এবং যখন এখানে ছুরিকাঘাত করা হয়, মতো হানা হয়, তখন কিন্তু এখান থেকে সে পড়ে যায়, তাই না, পড়ে যায়। আপনারা একটু আগে তো দেখালাম যে এই সেই রক্তগুলো এখানে, এবং এখানে পুরো রক্তের কিন্তু একটা স্রোত ছিল, বন্যা ছিল। এখন এগুলো ধৌত করা হয়েছে। আপনারা জানেন যে আসলে এগুলো স্পর্শকাতর বিষয়। এখানে আমরা যদি এইদিকে একটু, এখানে সেই রক্তের দাগগুলো লেগে আছে এমি আক্তারকে। আমরা এখন গতকালের এই ঘটনার সাথে যিনি বাড়িতেই ছিলেন, আমরা সেই চাচার সাথে একটু কথা বলি। আপনার চাচা যদি একটু ঘটনাটা একটু বলতেন যে সকালবেলা কি ঘটেছিল। আমি তখন বাজে 7:50 টিউবওয়েলের পাড়ে গোসল করতেছি। হাসিবুল ওই রাস্তা দিয়ে আসতেছে, আসিয়ে এদিকে ঢুকবে। এই সময় আমি তার চোখে ফলো করলাম, হাসিবুল তুমি কই যাও, ওরা যে বাড়িতে কেউ নাই। আচ্ছা, আমার একটা মেয়ে আছে ছোট, তার সাথে সাক্ষাৎ করি। এই অবস্থায় তার 1 মিনিটের মাথায় এমির মা চিল্লাই উঠলো, বলে আমার হাসিবুল আসি আমার ছেলেকে যে আমার মেয়েকে যে মারি ফেলাইছে এবং মারি ফেলাইলো, তোমরা কায় করে আছেন, দৌড়িয়ে আইসো। তাতে ছুরি দিয়ে আঘাত করেছে। এই অবস্থায় আমি নিজে ওদিক দৌড় মারিয়ে আসলাম। আমার পাশ দিয়ে হাসিবুল ছুরি হাতে নিয়ে দৌড় মারলো। আপনি শব্দটা শুনলেন, এসে দেখেন যে মেয়ে আপনার পড়ে আছে। আর যখন এই যে ছুরিটা মারা হয়েছিল, ছুরিটা কি বের করে নিয়ে? ছুরি আবার সে বের করে নিয়ে গেছে। আর আপনি কাউকে যে ডাকবেন সেই সুযোগ ছিল না, কারণ সবাই নামাজে গেছে তখন। দর্শক এতক্ষণ আপনারা শুনলেন মেয়ের চাচার কাছে এই পুরো ঘটনাটি বিষয়বস্তু। দর্শক আসলে এই হাসিবুল ইসলাম এবং যে এমি আক্তার আছে, এদের বিয়ে হওয়ার প্রায় 2 বছর সময় হয়। এমি আক্তার 2 বছর হয়। এই 1 বছরের পরে কিন্তু মেয়েটা বাড়িতে চলে আসে এবং তাদের মধ্যে একটা কিন্তু মামলা চলছে। মামলা সম্ভবত 3টা মামলা আছে এবং একটি মামলা রায় হয়ে গেছে। তো ইতিমধ্যে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটলো। আমরা এখন সরাসরি মেয়ের মায়ের সাথে একটু কথা বলবো। আপনি তো গতকাল বাড়িতেই ছিলেন, তাই না? আমি বাড়িতে ছিলাম। উনি এই কি আক্রোশ নিয়ে আসি আমার ঘরের মধ্যে চলে। আমার মেয়ে ওইখানে বসেছিল, আর আসির পর বাড়ির কেহ নাই, আমার মেয়েকে এইভাবে হানান দিয়ে সে দৌড়ি গেল। আর আমি ওদের পাশে দৌড়েছি, আমার এমিকে হত্যা করলো হাসিবুল, কোনো প্রাণী নাই। তখন আমি আবার এইদিকে জামাত গেলাম যে জামাতবাসী তোমার অনুরোধ লাগে, আমার মেয়েকে হাসিবুল হত্যা করলো বা দৌড়ান 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 হাসিবুল ওই যে পালাইতেছে।
আর আমি আমার মেয়ে কাশি লাশ দেখিলাম রক্ত মার সরাসরি হয়া গেছে রে এমি মা আর মুখে রাও আর যে না পাইলাম রে এমি মা বলছে মা ওই হানের পরে মা বলছে বাবা ডাক দিয়া মা ইন্তেকাল হয় গেছে রে মুখে রক্ত নাকে রক্ত বাবা যা পাহাড় সুসে রে এই জাদু এত কোনাতে পর্দায় লেখাপড়া করাছু মাদেশা জাদু আহা গায় রে এই জাদু এইখানে হরি ও বাবা আমরা দর্শক ওই এমি আক্তারের একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই সেই মেয়ে বাচ্চা না ছেলে? মেয়ে বাচ্চা। দর্শক এই যে এই সেই দর্শক এমি আক্তারের ছোট বাচ্চাটি, বয়স প্রায় 10 মাসের মতো না, 12 মাস। দর্শক এমি আক্তারের যে মারা গিয়েছে তার যে ছোট মেয়ে আছে, ওই হাসি বল দর্শক এই যে আপনারা শুনলেন, সন্তানের তো তারা আসলে চাচ্ছেন যে এটার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এই ধরনের ঘটনাগুলো যদি পরবর্তীতে না ঘটে। দর্শক আমরা এই বাড়ি থেকে যখন কথা বলছিলাম, আপনারা এতক্ষণ দেখছেন যে মেয়ের মায়ের কান্না। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু এখানে দেখতে আসেন। গতকালের এই ঘটনাটি দেখার জন্য কিন্তু ঈদের জন্য মানুষ আসতে পারেনি। তো এই ছিল পুরো ঘটনাটি, আপনাদের জানালাম।